আজকে উইমেন্স ডে উপলক্ষে বোলপুর মহকুমা আদালতে একটি আলোচনা সভা বসেছিল, যেখানে আমাদের জাজ স্যাররাও ছিলেন এবং তাদের সাথে অনেক ভাইটাল কিছু জিনিস আমরা আলোচনা করলাম। নারী দিবস ছিল, সেই বিষয়ে আমাদের ডিএনএসের তরফে ছোট্ট একটি আলোচনা সভা, তার থেকে যে নারীরা অ্যাডভোকেট হতে চলেছে, তারা হাজার হাজার নারীর উপকার করবে, তাদের আইনি আর তাদেরকে আজকে বিশেষভাবে পরামর্শ দিলেন আমাদের বোলপুর আদালতের মহামান্য বিচারক মহাশয়। মার্চ মাসের 8 তারিখ ছিল জাতীয় লোক আদালত, আর এই 8 তারিখই আবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। তো জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবার পর বোলপুর আদালতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বলতে একটি আলোচনা সভা। বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ উমেশ সিং মহাশয়, এসিজেএম সরজিৎ রায় মহাশয়, লার্নেড অ্যাডভোকেট শঙ্কর কুণ্ডু, শুভজিৎ পাল মহাশয়রা এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। বিশেষভাবে উপস্থিত ছিল বেঙ্গল ল কলেজের ছাত্রীরা। আমাদের ঘরের যে সমস্ত বোনেরা এখন আইন নিয়ে পড়াশোনা করছে, তারা পাশ করার পর আইনজীবী হয়ে কোর্টে কাজ করবে, আর একজন মহিলা আইনজীবী হয়ে মহিলাদের কিভাবে সাহায্য সহযোগিতা করবে, তাদের আইনি ও মৌলিক অধিকার কিভাবে ফিরিয়ে দেবে, কোথাও কোনো মহিলা নির্যাতনের শিকার হলে কিভাবে সাহায্য সহযোগিতা করবে, এই সব বিষয়ে নানান আলোচনা হয়। মহিলাদের জন্য যে সমস্ত আইন রয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ উমেশ সিং মহাশয়, এসিজেএম সরজিৎ রায় মহাশয়। উপস্থিত ছিলেন আইনজীবী শঙ্কর কুণ্ডু, শুভজিৎ পাল সহ আমরা সকলেই। প্রায় ঘণ্টাখানেক এই আলোচনায় একাধিক বিষয় উঠে আসে, আর এই আইন বিভাগের ছাত্রীরা সরাসরি হাতের কাছে দুই মহামান্য বিচারক এবং দুইজন বিশিষ্ট আইনজীবীকে পেয়ে খুব খুশি। তারাও তাদের একাধিক প্রশ্ন ছিল, সেই সব আলোচনা করলেন মহামান্য বিচারক মহাশয়দের সঙ্গে। মূলত বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগেই এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির ব্যবস্থাপনায় এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছোট্ট ঘরোয়াভাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দীর্ঘক্ষণ আলোচনা হলো, অনেক কিছুই উঠে এলো। আগামী দিনে আমাদের ঘরের এই মেয়েরা যখন আইনজীবী হয়ে কোর্টে কাজ করবে, সেখানে তারা সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে এবং ভালো দক্ষ আইনজীবী হয়ে উঠতে পারে, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহির কলম এই চ্যানেলে মহামান্য বিচারক মহাশয়গণ কি বললেন তার কিছুটা অংশ আমরা তুলে ধরছি। Change in circumstance, আমরা যখন change in thinking, change of personality. আমরা চাইলে তো একজন জাজশিপের আন্ডারেও তো প্র্যাকটিস করতে পারি না, মানে উনি রাখবেন হয়তো জুনিয়র হিসেবে জাজের আন্ডারে, যেমন ইন্টার্ন বলা, ওটা প্র্যাকটিস না। হ্যাঁ, ইন্টার্নশিপ আমাদের এই কোর্টে হয় না, হাইকোর্টে হয়। আর যে ডিএলএস এর অফিসে আছে, ডিএলএস এ তো হয়, এসএলএস তে অ্যাপ্লাই করতে একটা পিরিয়ড আছে, ওর মধ্যে করেছে। হ্যাঁ, জাজের আন্ডারে ওটা ইন্টার্নশিপ বলে, ওটা প্র্যাকটিস হয়। ওটা হচ্ছে 8 টাকা পেয়ে যাবে। আমি ভাবলাম যে আমি আজকে একমাত্র 2 মাস খাটবো, তাহলে যে রেজাল্ট যদি ভালো পাই, তাহলে তার জন্য আমি আমার ভবিষ্যতে আমি আমার নিজেকে, আমার নিজের যে ড্রিম, আমার একটা ড্রিম জব ছিল, আমি এমবিতেও পেয়েছিলাম, এমবিও করেছি, তারপরে জুডিশিয়াল এসেছি। ড্রিম জব মানে দুটো একসাথে। এই আলোচনাটা খুবই ভালো হয়েছে। যে সমস্ত আমাদের বোনেরা দুদিন পর অ্যাডভোকেট হচ্ছে এবং তারা আইনি বিষয় নিয়ে কাজকর্ম করবে এবং মহিলাদের আইনি পরামর্শ দেবে, তাদের মামলা লড়বে, বিপদে আপদে থাকবে, তাদের সঙ্গে যে সুন্দর খোলামেলা একটা পরিবেশ আলোচনা হলো, পরিবেশে এবং ভালো অ্যাডভোকেট কীভাবে হবে সেটাও আলোচনা হয়েছে। দিনটা খুব ভালোই কাটলো। বীরভূম ডিএনএস এর তরফে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির তরফে যৌথভাবে এই ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়। আজকে উইমেন্স ডে উপলক্ষে বোলপুর মহকুমা আদালতে একটি আলোচনা সভা বসেছিল, যেখানে আমাদের জাজ স্যাররাও ছিলেন এবং তাদের সাথে অনেক ভাইটাল কিছু জিনিস আমরা আলোচনা করলাম এবং সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আমরা খুবই কৃতজ্ঞ যে তাদের সঙ্গে বসে আমরা এই টাইমটা স্পেন্ড করতে পারলাম। তো খুবই ভালো কাটলো দিনটা। আজকে লোক আদালতে অনেক প্রবলেম সলভ হলো, অনেক কিছু শিখলাম এবং ভালোই কাটলো দিনটা। আজকে 8 মার্চ, আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে। আজকে আমরা এসেছি বোলপুর মহকুমা কোর্টে, ন্যাশনাল লোক আদালত ছিল আর অনেকটা আলোচনা হয়েছে আজকে উমেন্স রাইটস
টপিকস নিয়ে, যেগুলো থেকে আমরা প্রচুর নলেজ গেইন করতে পেরেছি। সর্বোপরি আজকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের। আজকে শেষের পর্বটা খুবই ভালো কেটেছে আমাদের বিচারকদের সাথে। যে এই ভিডিওটা ল স্টুডেন্টস, দাদা দিদি, বন্ধু বান্ধবদের জন্যই বানানো। আশা করছি তোমরা উপকৃত হবে, আর তোমাদেরও মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা অবশ্যই খুশি হব।